দেখো এই ধরনের যদি সিম্পল ইকুয়েশন বা সরল থাকে আমরা কিভাবে খুব ইজিলি করবো, আমরা কনফিউজ হয়ে পড়ি যে কোনটার কাজ আগে করবো। সেক্ষেত্রে আমরা বদমাস রুল ফলো করতে পারি, বিফোর ব্র্যাকেট অর্থাৎ ফার্স্টে রেখা বন্ধনী থাকলে তার কাজ হবে, তারপর প্রথম বন্ধনী, তারপর দ্বিতীয় বন্ধনী, তারপর তৃতীয় বন্ধনী কাজ। ওপর অর্ডার অর্থাৎ এখানে স্কোয়ার বা রুট থাকলে তার কাজ হবে, ডি ফর ডিভিশনের কাজ হবে অর্থাৎ ভাগের কাজ, এম ফর মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণের কাজ হবে, এ ফর হচ্ছে অ্যাডিশন অর্থাৎ যোগের কাজ হবে, এস ফর সাবট্রাকশন অর্থাৎ বিয়োগের কাজ হবে। সেরকম ভাবে সরলটা আমরা খুব ইজিলি কেমন করতে পারি, 1+4 বসে যাবে যেমন আছে, যেহেতু তার দ্বিতীয় বন্ধনীর মধ্যে আছে, প্লাস 16 ভাজিতক 8 অর্থাৎ 2 ভাজিতক 2। সেম এটা কপি করে যাব, 5 ইন্টু অর্ডারের কাজ যেহেতু ফার্স্টে হবে, 5 ইন্টু 2 স্কোয়ার 4 প্লাস 2 ইন্টু 2 রুট 36। দ্বিতীয় ব্র্যাকেটের কাজ শেষ। 1 প্লাস 4 প্লাস 2 ইন্টু 2 1 প্লাস 5 ইন্টু 4 যেটা আগে মাল্টিপ্লিকেশনের কাজ হয়, তারপর হচ্ছে অ্যাডিশন, 5 ইন্টু 4 20 প্লাস 2 22 ইন্টু 2 স্কোয়ার রুটের কাজ মানে 6। এইবারে দ্বিতীয় বন্ধনী এবার এসে গেছে, যেহেতু দ্বিতীয় বন্ধনীর কাজ প্রথমে হবে, 4 প্লাস 1 প্লাস 1 6 প্লাস 2 3 যা 6 22/3 3 বসে যাবে, 1 এক 3 3 3 18 18 প্লাস 3 1 3 22 40/3 3 1 4 10 3 3 9 1 13 পূর্ণ 1 3। ক্লিয়ার? একে যখন আমরা বদমাশ রুল ইজিলি ভাবে মনে থেকে যাবে তখন আমরা এখানে খুব ইজিলি করে দিতে পারি যে এইরকম থাকবে, যখন 1 প্লাস 4 5 প্লাস 16/8 মানে 2 বাই যখন 1 মানে 6 বসে যাবে, 6 প্লাস ব্র্যাকেট তখন দরকার নেই, 6 প্লাস 5 ইন্টু 2 স্কোয়ার বাই কাজে হবে 4 আর 4 দিয়ে 22 22 ইন্টু 2/6। এইভাবে ইজিলি আমরা যখন বদমাস রুল মনে থেকে যাবে তখন ইজিলি ভাবে করতে পারবো। ক্লিয়ার? দেখো আবার বিভিন্ন চাকরির পরীক্ষায় এরকম টাইপের কিছু ম্যাথ আছে যেখানে আমরা কনফিউশন হয়ে পড়ি কোনটা কাজ আগে করবো। সেক্ষেত্রে ওই বদমাস রুল ফলো করলে আমরা ইজিলি করতে পারবো। ফার্স্টে ডিভিশনের কাজ হবে, তারপর মাল্টিপ্লিকেশন, তারপর হচ্ছে অ্যাডিশন, তারপর সাবট্রাকশন। তাহলে ফার্স্টে হচ্ছে ডিভিশনের কাজ হবে, তাই 16/8 মানে 2 ইন্টু 3 প্লাস 2 মাইনাস 1। এরপরে কি মাল্টিপ্লিকেশনের কাজ হবে, তাহলে 2 ইন্টু 3 মানে 6 প্লাস 2 মাইনাস 1। তারপরে কি হবে অ্যাডিশনের কাজ হবে, 6 প্লাস 2 8 মাইনাস 1। এবারে সাবট্রাকশন অর্থাৎ 8 মাইনাস 1 মানে 7। 7 হচ্ছে অ্যান্সার। এই রুল ফলো করলে আমরা ইজিলি ভাবে করতে পারবো। থ্যাংক ইউ, টাটা, জয় হিন্দ। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো আর প্লিজ কমেন্ট করো।